কার্ল এরেকি। বায়োটেকনোলজির জনক হচ্ছে কার্ল এরেকি। আর হচ্ছে টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাবার্ট ল্যান্ড। টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাবার্ট ল্যান্ড। প্লাজমিডের জনক হচ্ছে ল্যাগারবার্গ। প্লাজমিডের জনক হচ্ছে ল্যাগারবার্গ। আর হচ্ছে সুপার রাইসের জনক হচ্ছে পট্রিকাস। তাহলে হচ্ছে এভাবে করা যায় পট্রি রাইস। আর ইন্টারফেরনের জনক হচ্ছে ল্যান্ডারম্যান। ইন্টারফেরন ইন্টারল্যান্ডার এইভাবে করা যায়। সহজ জীব প্রযুক্তি হচ্ছে দই তৈরি করা হচ্ছে এক ধরনের সহজ জীব প্রযুক্তি। আর হচ্ছে প্রাচীনতম জীব প্রযুক্তি হচ্ছে অ্যালকোহল। দই তৈরি করা বা অ্যালকোহল তৈরি করা সহজ। ব্লু ব্লু বা নীল বায়োটেকনোলজি হচ্ছে সমুদ্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সমুদ্রের পানি হচ্ছে নীল, সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি হচ্ছে ব্লু হচ্ছে ব্লু বায়োটেকনোলজি সমুদ্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হচ্ছে কৃষি হচ্ছে গ্রিন বা সবুজ। কৃষিক্ষেত্রে সবুজ, সেক্ষেত্রে মনে রাখতে পারি হচ্ছে কৃষি হচ্ছে গ্রিন বা সবুজ বায়োটেকনোলজি হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। আর রেড বা লাল হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে রক্ত লাল, বিভিন্ন কাটাকাটির মাধ্যমে হচ্ছে রক্ত দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে, সেজন্য মনে রাখতে পারি হচ্ছে রেড বা লাল হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আর হচ্ছে হোয়াইট হচ্ছে শিল্পক্ষেত্রে, সহজ এভাবে মনে রাখা যায়। অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদন। অতি ক্ষুদ্র টিস্যুতে, ক্ষুদ্র মানে হচ্ছে ক্ষুদ্র থেকে কোনো কিছু তৈরি করাকে বলা হয় হচ্ছে মাইক্রোপোপাগনেশন। আর হচ্ছে রোগমুক্ত বা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা হয় হচ্ছে মেরিস্টেম কালচারের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। রোগমুক্ত চারা উৎপাদন করা হয় হচ্ছে মেরিস্টেম কালচারের মধ্যে। হ্যাপ্লয়েড হচ্ছে পরাগরেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন করা হয়। আর হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণ আমরা জানি ভ্রূণ মানে হচ্ছে ভ্রূণ মানে হচ্ছে এমব্রায়ো। টিস্যু কালচার পদ্ধতিতে যে ভ্রূণ উৎপন্ন করা হয় তাকে বলা হয় হচ্ছে সোমাটিক এমব্রায়ো। এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে টিস্যু কালচার করার জন্য যে অংশ আমরা হচ্ছে সেপারেট করি, মানে একটা কোষকে যখন টিস্যু কালচার করবো, একটা উদ্ভিদকে ওইখান থেকে যে অংশকে আলাদা করা হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট করার জন্য কিছু ধাপ রয়েছে, তার মধ্যে হচ্ছে পিএইচ। এক্সপ্ল্যান্ট করার জন্য পিএইচ রাখা হয় হচ্ছে 5.5 থেকে 5.8 পর্যন্ত। আর ঘন করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে এগার পাউডার। আর হচ্ছে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় অটোক্লেভ মেশিন। 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট ধরে অটোক্লেভের মেশিনের মধ্যে ব্যবহার করলে হচ্ছে এক্সপ্ল্যান্ট হচ্ছে রোগমুক্ত হবে বা জীবাণুমুক্ত হবে। রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে উৎপন্ন করা হয় হচ্ছে প্রধানত হচ্ছে ইনসুলিন উৎপন্ন করতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইনসুলিন উৎপাদনে। আর এই ইনসুলিন হচ্ছে উৎপন্ন করা হয় হচ্ছে দুটি ব্যাকটেরিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে ইকোলাই বা ইশেরিশিয়া কোলাই আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম। হচ্ছে ইকোলাই উৎপন্ন করে হচ্ছে ইনসুলিন বা ইকোলাইয়ের মাধ্যমে প্লাজমিড করা হয়। আর হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম কথার মধ্যে আছে এগ্রি, মানে হচ্ছে এগ্রি মানে কৃষি, সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন উদ্ভিদ উৎপন্ন করা হয় হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদের মাধ্যমে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন করে। প্লাজমিড হচ্ছে বহিস্থ ক্রোমোজোমীয় হচ্ছে ডিএনএ। প্লাজমিডের আছে, ডিএনএতে আছে, সোজাভাবে মনে রাখা যায়। এই ডিএনএ হচ্ছে বৃত্তাকার, দ্বিসূত্রাকার, আর হচ্ছে 1 থেকে 1000 পরিমাণ থাকতে পারে এটা। আর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, মানে কোনো কিছু কর্তন করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এর বিভিন্ন ধরনের নামেও ডাকা হয়, যেমন আণবিক কাঁচি। তারপর হচ্ছে লাইগেজ, কোনো কিছু হচ্ছে জোড়া লাগাতে লাইগেজ ব্যবহার করা হয়, কোভ্যালেন্ট বন্ধনতে এটা থাকে। প্লাজমিড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তাই একে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল হাতিয়ার, মানে বায়োলজির হাতিয়ার, এটা ভেক্টরও বলা হয়। হচ্ছে প্লাজমিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে FOF প্রাইম প্লাজমিড, আর কোল প্লাজমিড। FOF প্রাইম প্লাজমিড হচ্ছে সাধারণত উর্বর যৌন জনন আর হচ্ছে স্থানান্তরে ব্যবহার করা হয়। আর হচ্ছে আর প্লাজমিড হচ্ছে কোনো জায়গায় রোধ করা থাকলে সেটা হচ্ছে আর প্লাজমিড হবে। আর হচ্ছে কোলেসিন নামের সাথে মিল আছে, সে করা যায়। এখানে যেহেতু বাইরে থাকে প্লাজমিড, সেহেতু এখানে অল্প সংখ্যক জিন থাকে, যার হচ্ছে ওজন হচ্ছে 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। আর হচ্ছে ইন্টারফেরন বা এনকে কোষ বা ইন্টারফেরন কোষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে ভাইরাস ও ক্যান্সার ধ্বংস করে। খুবই গুরুত্বপূর্ণ, ভাইরাস আর ক্যান্সার ধ্বংস করে হচ্ছে ইন্টারফেরন বা এনকে কোষ। ইন্টারফেরনকে আলাদাভাবে বলা হয় হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। আর হচ্ছে জিএম ফসল হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জিএম ফসল হচ্ছে বিটি বেগুন। এটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছে 22 তারিখ জানুয়ারি মাসে 2014 সালে। হচ্ছে সর্বপ্রথম জিএম ফসল হচ্ছে বিটি বেগুন। এখানে থাকে হচ্ছে ক্রাই 1 AC বা ক্রিস্টাল প্রোটিন জিন থাকে।
গোল্ডেন রাইস বা সুপার রাইস বা স্বর্ণধান। এখানে থাকে হচ্ছে দু ধরনের হচ্ছে ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে আর হচ্ছে আয়রন থাকে। ভিটামিন এ হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন ক্যারোটিন মানে CAR মানে 4, তার মানে ক্যারোটিনে হচ্ছে 4টি জিন। আর হচ্ছে আয়রনে থাকে 3টি জিন। ভিটামিন এতে থাকে ক্যারোটিন, ক্যারোটিন বানানে CAR 4টি জিন। আর হচ্ছে আয়রনে 3টি জিন। এটা হচ্ছে জ্যাপনিকা ধানে এটা ব্যবহার হয়। অস্ট্রেলিয়াতে ভেড়া উৎপাদন করা একটা গুরুত্বপূর্ণ কাজ। ভেড়াদের লোমে থাকে আর হচ্ছে ক্লোভার ঘাস ভেড়া হচ্ছে ক্লোভার ঘাস খায়। আর হচ্ছে সূর্যমুখীতে ক্লোভার ঘাসে হচ্ছে সালফারের অভাব থাকে, আর সালফার বেশি থাকে হচ্ছে সূর্যমুখীতে। তাই সূর্যমুখীর হচ্ছে একটা জিন ক্লোভার ঘাসে প্রবেশ করানো হয়, যাতে হচ্ছে ক্লোভার ঘাসের মধ্যে সালফারের অভাবটা না থাকে। হচ্ছে ইনসুলিন হচ্ছে হচ্ছে 51টি অ্যামিনো অ্যাসিড থাকে। ইনসুলিনে 51টি অ্যামিনো অ্যাসিড থাকে, যার মধ্যে এ চেইনে থাকে হচ্ছে 21টি, আর বি চেইনে থাকে হচ্ছে 30টি থাকে বি চেইনে, আর A+B দুইটি চেইনে সালফার বন্ধন আছে। তাহলে হচ্ছে 51 × 3 = হচ্ছে 153টি নাইট্রোজেন বেস থাকে। আর হচ্ছে মলিকুলার ফর্মিং ওষুধ থেকে দুগ্ধ, দুগ্ধ থেকে মূত্র থেকে রক্ত। পাটের জিনোম আবিষ্কার করেছে ডাক্তার মাকসুদুল আলম। আর হচ্ছে ডলি নামক ভেড়া প্রথম স্তন্যপায়ী।